ধর্মীয় সংগঠন ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না বলে রাষ্ট্রপক্ষকে বলেছে হাইকোর্ট। তবে জানমালের ক্ষতি যেন না হয় সেই বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ আজ এই নির্দেশ দেন। গেল 30 অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয় সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে। চিন্ময় এ সময় স্কনের সদস্য ছিলেন, তাই আলোচনায় আসে স্কনের বিষয়ে সরকারের অবস্থান কি বুধবার রাষ্ট্রপক্ষের কাছে জানতে চায় দেশের সর্বোচ্চ আদালত। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা সহ সাম্প্রতিক বিষয়ে সরকারের অবস্থানও জানতে চাওয়া হয়। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আলিফ হত্যার ঘটনায় 3টি মামলা, 6 জনকে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে 33 জনকে। আদেশটা ছিল যে ইসকন নিষিদ্ধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যাপার, এটা উনি যেহেতু নিয়ন্ত্রণে আছে, এটা উনি রাষ্ট্রযন্ত্রের উপরে ছেড়ে দিয়েছে। খুব সুন্দর সমাধান দিয়েছে এবং কোর্টের আদালতের আদেশে আমরা খুবই সন্তুষ্ট। কোর্ট বলছে যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে, এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। শুনানিতে উচ্চ আদালত বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আদালতের এতে হস্তক্ষেপ করা ঠিক হবে না। যেহেতু সরকার এখন তাদের কাছে যে তথ্য দেওয়া হচ্ছে, মনে হয়েছে যে যথেষ্ট পরিমাণেই যা করার প্রয়োজন সেই সঠিক পদক্ষেপগুলোই নিচ্ছে, তো ওনারা বলেছেন যে পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় তাহলে তারা আমাদেরকে সহায়তা করার জন্য, তদন্তে সহায়তা করার জন্য যা করা দরকার করবেন, কিন্তু এই মুহূর্তে ওনারা কোনো আদেশ দিলে সেটি বোধহয় সঠিক হবে না। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক সংবাদ সম্মেলনে বলা হয়, ইসকন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। সংবাদ সম্মেলন থেকে আইনজীবীদের সুরক্ষায় আইন তৈরির দাবিও জানানো হয়। সমাজের নির্যাতিত ও নিপীড়িত মানুষের ন্যায় বিচার নিশ্চিতকরণে আইনজীবীরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। সেই আইনজীবীরা আজ তার কর্মস্থলে নিরাপদ নয়। আইনজীবীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে তার পেশা পরিচালনা করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। এদিকে গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে অনেক মাস আগেই ইসকনের বাংলাদেশ শাখার সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। ইসকন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। রাজধানীর স্বামীবাগ আশ্রমের সংবাদ সম্মেলনে তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের কোনো বক্তব্য বা কার্যক্রমের জন্য ইসকন কোনোভাবেই দায়বদ্ধ নয়। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।